ভিডিও শুরুতে যে ব্যানারগুলো দেখছেন, এই যে ব্যানারগুলো, এগুলো আমরা পিক্সেল ল্যাব থেকে শুধুমাত্র আমাদের ছবি এবং কি নাম চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, দেখেন আমাদের এখানে ছবি দেওয়া আছে, আমরা চাইলে ছবিটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, তো এটা কীভাবে করবেন এবং কি এই ফাইলটা কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন এবং কি কোন অ্যাপ থেকে এডিটিং করবেন, A to Z আমি আজকের ভিডিওতে দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটা লাইক করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন। চলুন আমরা দেখে আসি এটা কীভাবে এডিটিং করবো এবং কি এই ফাইলটা আপনারা কীভাবে নেবেন। ঈদ মোবারকের যে ব্যানারটা, এটা কীভাবে এডিটিং করবেন এবং কীভাবে আপনারা নেবেন। ঠিক আছে, এই জিনিসটা সম্পূর্ণ দেখাই দিচ্ছি আমি। প্রথমত আমি আপনাদেরকে এটা কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমাদের। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন, ওখানে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, আনার পরে এখানে দেখবেন আমরা ফাইলটা দিয়ে রাখছি অলরেডি। তো ফাইলটা যেহেতু দিয়ে রাখছি, এখান থেকে 3 লাইনে ক্লিক করে এখানে সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। এটা সেভ হয়ে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে। তো এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন, দেখেন এখানে ফাইল ম্যানেজার আছে আমাদের, এই ফাইল ম্যানেজারে যাইতে পারেন। আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে PLPর বিষয়ে, তাহলে জেটেক্রিবার এই অ্যাপ স্টোর প্লে স্টোরে পাবেন, এটা থেকে আপনারা করতে পারবেন। ঠিক আছে, সেম প্রসেস। তো এখানে আপনারা এটাতে আসবেন, আসার পর আমাদের এখানে যে ডাউনলোডের ফোল্ডারটা আছে সেখানে আমাদেরকে যাইতে হবে। তো আমি এটা ফাইল ম্যানেজার থেকে দেখাই, যেহেতু অনেকের কাছে এই অ্যাপসটা থাকবে না। ঠিক আছে, তো এখানে ফাইল ম্যানেজার আসলাম, ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসার পর আমরা টেলিগ্রাম থেকে যেটু ডাউনলোড করছি টেলিগ্রামের ফোল্ডারে থাকবে। তো ওখান থেকে আমরা একটু নিচের দিকে আসি, সেই জিনিসটা খুঁজে নিব, আমাদের যেই ওই ঈদ মোবারক PLP। ঠিক আছে, এটা যখন খুঁজে নিব তখন এখানে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে এক্সটেন্ড দিব, তারপরে এখানে আবারও ক্লিক করব, ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড 2026 মানে 2026। ঠিক আছে, তারপর এক্সিট দিব, এক্সিট দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা পিক্সেল ল্যাবে আবারও যাব। তো পিক্সেল ল্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে 3 লাইনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ওপেন PLP। পিক্সেল ল্যাবটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওটাতে যদি অ্যাড করতে না পারেন, ওটা একটু সমস্যা করে, ওটাতে অ্যাড করতে না পারলে গুগল থেকে একটা প্রিমিয়াম পিক্সেল ল্যাব নামায় নেবেন। ঠিক আছে, ওপেন PLPতে ক্লিক করবেন, PLP, তারপর এখান থেকে টেলিগ্রামের ফোল্ডারে চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এখান থেকে আমরা যে PLPটা এখন মাত্র সেভ করছি, ঠিক আছে, ওটাতে ক্লিক করব। দেখেন এটা একেবারে নিচে। ক্লিক করার পর আমাদের PLPটা এখানে এইভাবে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে দেখেন এখানে এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা নাম থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, নাম, আপনাদের পদবি এবং কি প্রতিষ্ঠান। ঠিক আছে, তারপরে ছবিটা চেঞ্জ করার জন্য আমাদের ছবিটা এখানে আছে। ঠিক আছে, তো আপনাদের ছবিটা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করবেন তখন কিন্তু উপরে থাকবে। তো আপনারা উপর থেকে ছবিটাকে এভাবে দেখেন, এটা উপরে, এটাকে আমরা এখান থেকে টেনে নিচে নামাই দিব। এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের নিচে দিব। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটার নিচে দিব, দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা এখানে বসে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে লক খুলতেছি। যেগুলো লক করা আছে এগুলো আপনারা যদি পরিবর্তন করতে চান, এখান থেকে লকটা খুলে তারপরে ডাবল ক্লিক করলে পরিবর্তন হবে। যেমন নামের উপরে ডাবল ক্লিক করবেন, এখান থেকে নামটা পরিবর্তন করে ওকে দিবেন। এভাবে হলো যে এডিটিং করতে পারবেন। আর ফাইলটা আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, এটাতে কোনো লক থাকবে না। যদিও পাসওয়ার্ড থাকে তাহলে 2026 দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি পিক্সেল ল্যাব অ্যাড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই গুগল থেকে বা কম্বাউজার থেকে একটা প্রিমিয়াম পিক্সেল ল্যাব ইনস্টল করে নেবেন, তাহলে সহজ হবে। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।